আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবী করিম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর দাম্পত্য জীবন কীরকম ছিল এটাই তুলে ধরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। নীরব নিস্তব্ধ নিঝুম এক রজনী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন জিবরাইল আলাইহিস সালাম তার পাশেই দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি রেশমি রুমাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতূহল ভরে বললেন, হে জিবরাইল, তোমার হাতে এটা কি? জিবরাইল বললেন, ইয়া রসুল, এটি খুলুন, তাহলেই বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। নবীজি ধীরে ধীরে রুমালটি খুললেন এবং দেখলেন একটি নিস্তব্ধ, কোমল এবং পবিত্র চেহারা। নবীজি তাকিয়ে চমকে উঠলেন, কারণ তারই প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেহারা তিনি দেখতে পেলেন। তিনি বিস্মিত হয়ে বললেন, হে জিবরাইল, কেন আমাকে এই চেহারাটি দেখানো হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ রসুল, তিনি হবেন সেই মহামানিত্য নারী যিনি এই দুনিয়াতে এবং আখিরাতেও আপনার স্ত্রী হবেন। তিনি আপনাকে ভালোবাসা দিয়ে সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। এ কথা বলি জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম ভেঙে গেল। তিনি চিন্তাগ্রস্ত হয়ে রুমালের ভিতর হাঁটতে দেখলেন। তিনি ভাবতে লাগলেন, আয়েশা তো এখনও শিশু, কিভাবে সে আমার স্ত্রী হতে পারে? 3 রাত পর পর স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। তা না হলে একই স্বপ্ন টানা 3 রাত ধরে আল্লাহর রসুল কেন দেখছেন? প্রিয় দর্শক, এরপরে নবীজি সিদ্ধান্ত নিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলবেন। একদিন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহার ঘরে দাওয়াত খেতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় ব্যস্ত আছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, আয়েশার দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, তোমার হাতে এটি কি? আয়েশা নিষ্পাস হাসিতে বললেন, এটি আমার ঘোড়া। নবীজি বললেন, কিন্তু তোমার ঘোড়ার তো পাখা দেখা যাচ্ছে, ঘোড়ার কি পাখা হয়? আয়েশা সঙ্গে সঙ্গে বললেন, আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা নেই? আপনি কি জানেন না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়াও পাখনা ছিল? নবীজি হেসে উঠলেন, তার মন দৃঢ় হলো। এই মেয়েটি একদিন ইসলামিক জ্ঞান ও প্রজ্ঞায় জল নক্ষত্র হবে। কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্মতি দিলেন। 500 দিনমোহর নির্ধারণ করে নবীজির সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে সম্পন্ন হলো। কিন্তু কিভাবে ছিল নবীজির দাম্পত্য জীবন? কিভাবে তিনি আয়েশাকে ভালোবাসতেন? একদিন আয়েশা রাদিয়াল্লাহুকে মজা করে বললেন, ইয়া রসুল, আপনি কি আমাকে ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমি তোমাকে খুবই ভালোবাসি। কিছুদিন পর আয়েশা আবার জানতে চাইলেন, ইয়া রসুল, আমাদের দাম্পত্য জীবন 4 থেকে 5টি বছর পার হয়ে গেল, আপনার ভালোবাসা কি এখনও আগের মতোই আছে? নবীজি মুচকি হেসে বললেন, আমার ভালোবাসা তোমার জন্য সেই প্রথম দিনের মতোই আছে, যেমনটি করে শক্ত করে রশিদ গিট বাঁধা থাকে। আয়েশা রাদিয়াল্লাহু এ কথা শুনে আনন্দে হাসলেন। নবীজি তার স্ত্রীর সাথে রসিকতা করলেন, তার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন। একবার তারা একসাথে দৌড় প্রতিযোগিতায় করলেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসলে খুব পাতলা শরীর ছিলেন, মানে তিনি অত্যন্ত ছোট ছিলেন, তো আল্লাহর রসুল তখন হেরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু জিতে গেলেন। এরপর 10 বছর পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে আয়েশার বয়স হয়েছে যথেষ্ট, স্বাস্থ্যবান হয়েছে। এরপর বললেন, আয়েশা, চলো এবার দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা সেইবার হেরে গেল। নবীজি মুচকি হেসে বললেন, এবার আমি জিতলাম। আয়েশা বললেন, ইয়া রসুল, আমি তো তখন ছোট ছিলাম, তাই
হেরেছিলাম, নবীজি হাসলেন। এই ছিল তাদের দাম্পত্য জীবন, যেখানে ভালোবাসা, সম্মান, বন্ধুত্ব একসাথেই ছিল। প্রিয় দর্শক, নবীজি ও আয়েশার ভালোবাসা ছিল চিরন্তন। যখন নবীজি অসুস্থ হয়ে পড়েন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে তিনি বললেন, আমি চাই আমার মৃত্যু তোমার আমার কোলেই হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহার তার হাত দিয়ে নবীজির মুখ মুছে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিঃশ্বাসটি পর্যন্ত আল্লাহ রসুলের চেহারার দিকে আপলোক তাকিয়েছিলেন। এই ছিল ভালোবাসার এক নিখুঁত দৃষ্টান্ত, যা পৃথিবীর বুকে বিরল। প্রিয় দর্শক, ইতিহাস বলে একজন স্বামীকে তার স্ত্রীর সাথে বন্ধুত্বর মতো আচরণ করতে হবে, যেমনটি মা আয়েশা সাথে আল্লাহর রসুল করতেন। শুধু তাই নয়, আল্লাহ রসুলের শিক্ষা হয়েছে ভালোবাসার প্রকাশ, যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও নবীজি আমাদের শিখিয়েছেন স্ত্রীর সাথে খেলাধুলা করাও সুন্নত।